কলকাতায় পড়েছে অনেক গরম, তাই এই গরমের হাত থেকে বাঁচার জন্য মে মাসে দুদিনের ছুটি নিয়ে আমরা চলে গিয়েছিলাম পাহাড়ের রানী দার্জিলিংয়ে। নর্থ বেঙ্গলে গিয়ে আমরা দুদিনের জন্য কোথায় থেকেছিলাম এবং কিভাবে গিয়েছিলাম, কোন কোন সাইট সিন দেখেছিলাম, সমস্ত ডিটেলসই আজকের এই ভিডিওটাতে দেব। চলুন তবে ভিডিওটা দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যাক। আর একটা কথা বলে রাখি, যারা চ্যানেলটা নতুন দেখছেন তারা পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের টোটাল ট্যুর প্ল্যান ছিল 5 দিনের। 2 দিনের জন্য ছিল দার্জিলিং আর বাকি 3 দিনের জন্য ছিল কালিম্পং। আজকের এই ভিডিওটাতে আমি সমস্ত ডিটেলস শেয়ার করব। দমদম থেকে একটা ক্যাব বুক করে আমরা রওনা দিয়েছিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আমাদের হোম টাউন দমদম থেকে ক্যাবের ভাড়া পড়েছিল 250 টাকা। আমাদের ট্রেন ছিল হাওড়া টু এনজিপি বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেন নাম্বার ছিল 22301। ট্রেনটির হাওড়া স্টেশন থেকে ডিপার্চার টাইম 5টা 55 এবং 7 ঘন্টা 30 মিনিট অতিক্রম করে সেটি এনজিপিতে পৌঁছায় 1টা 25 নাগাদ। ট্রেনটি হাওড়া থেকে 5টা 55-তে ছেড়ে বোলপুর, মালদা, বারসই হয়ে শেষে 1টা 25 নাগাদ পৌঁছায় এনজিপি স্টেশনে। আমাদের বুকিং পড়েছিল C8 কম্পার্টমেন্টে। আমরা সিসি চেয়ার কার বুক করেছিলাম। তোমরা চাইলে উইথাউট ফুডও ট্রেনের টিকিট বুক করতে পারো। সেক্ষেত্রে সিসি কার চেয়ার কারের ভাড়া পড়ে 1250 এবং ইসি চেয়ার কারের ভাড়া পড়ে 2775। চাইলে তোমরা অনবোর্ডিং ফুডও অর্ডার দিতে পারো। আমরা যেহেতু উইথাউট ফুডই ট্রেনের টিকিট বুক করেছিলাম, তাই ট্রেনে থেকেই আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম। আমরা নিয়েছিলাম ভেজ থালি এবং সেই কারণে আমাদের প্রাইস ভ্যালু পড়েছিল 120 টাকা। ট্রেনটি হাওড়া স্টেশন থেকে বেরিয়ে 4টি স্টেশনের মাথায় সেটি পৌঁছায় এনজিপি। 4টি স্টেশনের মধ্যে একমাত্র মালদাতেই এটি 3 মিনিটের জন্য হল্ট হয়। বন্দে ভারত ছাড়া হাওড়া স্টেশন থেকে অনেকগুলো ট্রেনই তোমরা পেয়ে যাবে যেটি এনজিপি পৌঁছায়। যেমন ধরো নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস এবং তোমরা চাইলে শিয়ালদা থেকেও অনেক ট্রেন পেয়ে যাবে যেটি এনজিপিতে পৌঁছায়। আমাদের ট্রেন 30 মিনিট মতো লেট করেছিল। আমরা 1টা 55-তে নিউ জলপাইগুড়ি এসে পৌঁছালাম। আগে থেকে আমাদের গাড়ি বুক করা ছিল। ড্রাইভারের নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমাদের প্রথমে গন্তব্য ছিল 2 দিনের জন্য কালিম্পং। সেই জন্য আমরা এনজিপি স্টেশন থেকে বেরিয়ে সেবক রোড ধরে পৌঁছেছিলাম কালিম্পং। এনজিপি থেকে কালিম্পংয়ের দূরত্ব 73 কিলোমিটার, মানে পৌঁছাতে সময় লাগে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা। সেবক কালী মন্দির পেরিয়ে আমরা চললাম কালিম্পংয়ের উদ্দেশ্যে। আপনারা চাইলে দার্জিলিং পৌঁছাতে শেয়ার গাড়ি বা ক্যাবও বুক করতে পারেন। যদি শেয়ার গাড়ি বুক করেন তবে তার ভাড়া পড়ে 350 থেকে 400 টাকার মধ্যে, আর যদি ক্যাব বুক করেন তবে তার ভাড়া পড়ে 3000 থেকে 3500। সিজনের সময় ওনাদের রেট 3500ই থাকে। অফ সিজনের টাইমে আসলে ওনাদের রেট 3000 বা 2800-র মধ্যে হয়। অনেকটা রাইড করে আসার পর সামনের একটা দোকান দেখে আমরা থেমেছিলাম খাবারের জন্য। সেখান থেকে আমরা অর্ডার দিয়েছিলাম মোমো। মোমোর প্রাইস পড়েছিল 60 টাকা পার প্লেট। আমাদের টোটাল জার্নিতে রাস্তাটা এতটাও খারাপ ছিল না, কারণ আমরা যখন এই ট্যুরটা শুরু করেছিলাম তখন NH10 ওপেন করে দিয়েছিল। সেই কারণে খুব ইজিলি আমরা কালিম্পংয়ে পৌঁছে গেছি। কালিম্পংয়ে আমাদের আগে থেকেই হোটেল বুক ছিল এবং 2 দিনের ট্যুরে কোথায় কোথায় ঘুরেছিলাম তার আগের একটা ভিডিও আমি আপনাদের সাথে আগের ব্লগটাতে শেয়ার করেছি। নিচে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেব, আপনারা চাইলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন। বাগডোগরা এয়ারপোর্ট বা এনজিপি রেলওয়ে স্টেশনে নেমে
দার্জিলিং পৌঁছানোর জন্য অনেকগুলো রুট আপনারা পেয়ে যাবেন। দার্জিলিং পৌঁছানোর জন্য আপনারা 4টে রুট পেয়ে যাবেন। একটা রুট কার্শিয়াং হয়ে দার্জিলিং যেতে পারেন, আর একটা রুট মিরিক হয়ে দার্জিলিং যেতে পারেন, আর একটা রুট পাংখাবাড়ি রোড, আর একটা রোহিণী রুট। সবকটি রুট ধরে দার্জিলিং পৌঁছাতে ওই মোটামুটি 3 থেকে 4 ঘন্টা সময় লেগে যায়, রাস্তায় যদি জ্যাম না থাকে। দার্জিলিং থেকে কালিম্পংয়ের ডিস্টেন্স 68 কিলোমিটার, সময় লাগে মোটামুটি 2 থেকে 3 ঘন্টার মতো। ফাইনালি 3 ঘন্টা জার্নি শেষে আমরা এসে পৌঁছালাম আমাদের হিল কুইন দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে আমাদের আগে থেকে হোটেল বুক করা ছিল। সিজন হোক আর অফ সিজন হোক, দার্জিলিংয়ে ম্যাল রোডের ওপরে যদি হোটেল আপনারা বুক করতে চান তবে 3 মাস আগে থেকেই বুক করে নিতে হয়, না হলে ম্যাল রোড থেকে অনেক দূরে হোটেল পাওয়া যায়। আমাদের হোটেলটি ছিল ম্যাল রোড থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথের দূরত্বে। অ্যাকচুয়ালি এটি ম্যাল রোডের একদম পিছনে ছিল। দুদিনের জন্য আমাদের গন্তব্য অরসিনো স্পা রিসর্ট। এটি দার্জিলিংয়ের জিমখানা রোডের ওপর অবস্থিত। যদি তোমাদের সহজ করে লোকেশনটা বুঝিয়ে দিই তবে বলতে পারি হোটেল ডলফিন বা মেফেয়ার যেখানে আছে তার ঠিক পাশেই সামনের দিকে এগিয়ে গেলে এই হোটেলটি। হোটেলে এন্ট্রি করার পর এই বড় একখানা স্পেস এনাদের রিসেপশন এবং সিটিং এরিয়া। অরসিনোর রুম প্রাইস থাকে 3500 থেকে স্টার্টিং। এখানে ডিলাক্স রুমও আছে, আবার লাক্সারিয়াস কটেজ রুমও আছে। দার্জিলিংয়ের সামনে যারা হাঁটা পথের দূরত্বে হোটেল চাইছেন এটি তার মধ্যে একটি। হোটেলটির চেক ইন টাইম 2টো এবং চেক আউট টাইম 12টা। এই হোটেলের অনেক ক্যাটাগরি রুমই আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, আপনারা চাইলে একবার চেক করে নিতে পারেন। আমরা বুক করেছিলাম এনাদের প্রিমিয়াম এক্সিকিউটিভ রুম এবং সেই জন্য আমাদের ভাড়া পড়েছিল 3500 প্লাস জিএসটি, মোটামুটি ধরুন ওই 4000-এর কাছাকাছি। আমাদের প্রিমিয়াম এক্সিকিউটিভ রুমে প্রথমেই আমরা দেখেছিলাম একটা বড় ওভারড্রপটা দেখতেই পাচ্ছ, অনেকটা বড় স্পেস এবং দুজনের জন্য জিনিসপত্র রাখার জন্য সেটি এনাফ। তারপরে এখানে একটা ছোট্ট ক্যাবিনেট মতো করা আছে। যদি পিছন দিকে যাও এখানে একটা সোফা এবং এই হচ্ছে এনাদের বড় বেডরুম। এখানে যে বেডটা রয়েছে সেটি দুজনের জন্য এনাফ এবং এই হচ্ছে টোটাল আমাদের ঘরটা। এখানে একটা ছোট ডেস্ক আছে, যারা অফিসের কাজ করতে চাও তারা অনায়াসে এই ডেস্কে বসে করতে পারো। আর এই হচ্ছে আমাদের দার্জিলিংয়ের সিটিটা দেখা যাচ্ছে। আমরা মাউন্টেন ভিউ রুম নিইনি, আমরা সিটি ভিউ রুম নিয়েছিলাম। তো এনাদের এই রুমের একটাই স্পেসিফিকেশন হলো এখানকার জানলাটা অনেকটাই বেশি বড় এবং টোটাল জানলার সমস্ত জায়গা থেকে এখানকার টোটাল সিটির ভিউটা পাওয়া যায়। ক্যাবিনেটের ঠিক পাশেই একটা ওয়াশরুমটা দেখলে আপনারা বুঝতেই পারবেন নিট অ্যান্ড ক্লিন এবং সমস্ত যে টয়লেটারিজ থাকে সেই সমস্তটাই ছিল ওখানে। রুমে চেক ইন করে লাগেজ সমস্ত রেখে আমরা বেরিয়ে পড়লাম আশেপাশের জায়গাটা ঘুরে দেখার জন্য। এই যে প্লেসটা তোমরা দেখতে পাচ্ছ এটি দার্জিলিং ম্যালের ঠিক পিছনের দিক। এই প্লেসের মধ্যেও তোমরা চাইলে অনেকগুলো হোটেল পেয়ে যাবে বিভিন্ন বাজেটের, 3000 থেকে 3500-র মধ্যে বা 2000-এর মধ্যে হোটেল এখানে তোমরা পেয়ে যাবে। আমাদের চেক ইন করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, সেই কারণের জন্য আমরা ম্যাল রোডে এসে পৌঁছেছিলাম প্রায় সন্ধ্যাবেলা নাগাদ। তাই এখানকার স্ট্রিট ফুড ট্রাই না করে
আমরা গিয়েছিলাম লাঞ্চ করার জন্য। দার্জিলিং এমন একটি ট্যুরিস্ট প্লেস যেখানে প্রতি বছরই যে কোনো সময় বহু পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়। শহরের কোলাহল এড়িয়ে 2-3 দিনের জন্য যদি আপনারা চান তবে অনায়াসে দার্জিলিং আসতে পারেন। দার্জিলিংয়ে এলে বহু সুন্দর ট্যুরিস্ট প্লেসেস তো আছেই, তার সাথে দার্জিলিংয়ের এই ম্যাল রোডের কাছে বিভিন্ন সমস্ত হোটেলস, খাবার দাবারের জায়গা এবং এত সুন্দর প্লেস থাকে যে বছরের যে কোনো টাইম হোক না কেন পর্যটকদের ভিড় সব সময় বেশি থাকে এখানে। দার্জিলিংয়ের সামনের স্ট্রিট থেকে আমরা অর্ডার করেছিলাম একটা ভেজ মোমো। ভেজ মোমোর প্রাইস পড়েছিল 120 টাকা মতো। ম্যালের ওপরের এই রেস্টুরেন্টটিতে সমস্ত ভেজের আইটেম পাওয়া যায়। তোমরা যারা দার্জিলিংয়ে এসে ফুড ট্রাই করতে চাও তারা এখান থেকে একবার ভেজ মোমো ট্রাই করতে পারো। তার সাথে আমরা নিয়েছিলাম একটা ধোসা, তার প্রাইস পড়েছিল 70 রুপিস। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা গিয়েছিলাম ম্যাল রোডের ওপরে গোল্ডেন ট্রিজে। এটি দার্জিলিংয়ের খুব পপুলার একটা শপ, যেখান থেকে বহু টুরিস্টরা তাদের নিজস্ব প্রয়োজনীয় সামগ্রী কিনে থাকেন। নেক্সট ডে সকালে আমরা গিয়েছিলাম মহাকাল মন্দির ভ্রমণ করতে। ভোরবেলা মন্দির দর্শন করে আমরা গিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য দার্জিলিংয়ের কেভেন্টার্সে। কেভেন্টার্স এমন একটি নাম যেটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়, এবং দার্জিলিংয়ে এসে কেভেন্টার্সে ব্রেকফাস্ট ট্রাই করবো না সেটা কখনো সম্ভবই নয়। ব্রেকফাস্টের জন্য আমরা অর্ডার দিয়েছিলাম 1 কাপ চা, তো যেটার প্রাইস পড়েছিল 80। তার সাথে ছিল একটা চিজ অমলেট। চিজ অমলেটের প্রাইস ছিল 120 এবং আমি অর্ডার দিয়েছিলাম চিকেন সসেস। চিকেন সস সঙ্গে ছিল একটা এগ স্যান্ডউইচ, তার প্রাইস ছিল 185। দুপুরে লাঞ্চের জন্য আমরা গিয়েছিলাম দার্জিলিংয়ে 16 আনা বাঙালিতে। সেখানে আমরা অর্ডার দিয়েছিলাম একটি ননভেজ থালি, তার প্রাইস পড়েছিল 795 প্লাস জিএসটি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরোলাম এদিক ওদিক ঘোরার জন্য। তোমরা যারা 2 দিনের ট্যুর প্ল্যান করতে চাও তারা অনায়াসে হিমালয়ান জিওলজিক্যাল পার্ক, লামহাটা, বাতাসিয়া লুপ, দার্জিলিং মনেস্ট্রি, রক গার্ডেন দেখে নিতে পারো। আমি একটা ডিটেলস ট্যুর প্ল্যান তোমাদের সাথে শেয়ার করে দেব। 2 দিন দার্জিলিং কাটিয়ে আমরা রওনা দিলাম এনজেপির উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল এনজেপি টু হাওড়া। বন্দে ভারতের ট্রেন নাম্বার হলো 22302, যেটি এনজেপি থেকে ছাড়ে 3টে 5-এ এবং হাওড়া পৌঁছায় রাত 10:35 নাগাদ। ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলে রাখি, আমার এই সিরিজের লেবং ভিডিও দেখে আমাকে একজন বলেছিল যে দার্জিলিংয়ে কোন রিসর্টটাতে তোমরা ছিলে। তো তাকে বলি, দার্জিলিংয়ে যে আমরা ওরসিনো রিসর্টটাতে ছিলাম সেটি সত্যি খুব ভালো। তার অনেকগুলো প্লাস পয়েন্টের মধ্যে একটা, সেটা ম্যাল রোড থেকে মাত্র 5 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্সে, এবং এখানে 24/7 আওয়ার্স রুম সার্ভিস আছে, এবং ওভারঅল বলতে গেলে ফুড কোয়ালিটি সমেত খুবই ভালো। আজকের এই ভিডিওটা তবে এখানেই শেষ করি। দেখা হচ্ছে পরের এক ভিডিওতে।